হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাসনিম মাম্মি। তো আজ আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমার রেসিপিটা হলো কাঁকড়া ভাজি। তো আমি 100% জানি যে কাঁকড়া সবারই প্রিয়। তো আমারও কাঁকড়া প্রিয়। তো আমার হাজব্যান্ড গেল টঙ্গী। তো টঙ্গী থেকে আসার সময় আমাকে বলল এখানে কাঁকড়া বিক্রি করে। তো আমি বললাম তুমি নিয়ে এসো। তো অবশ্যই আমি আনতে বলছিলাম তাকে ছোট কাঁকড়া। তো সে বলতেছে ছোট কাঁকড়া দেখলে কেমন জানি আমার ঘৃণা করে। তো এই কারণে বড় কাঁকড়াই আনলাম। তো আমি বললাম তা আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসো। তো কাঁকড়া আনার পর আমার ভাইয়ের এটা খুবই পছন্দ এবং আমার ছেলেরও খুবই পছন্দ, আমার বাবারও পছন্দ। তো চিন্তা করলাম তো আজকে রাত্রে আমি এটা রান্না করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি রান্না করতে শুরু করলাম। তো কাঁকড়াগুলো ছিল এগুলো সব আমরা যে লাল লাল কাঁকড়াগুলো গ্রামে খেতাম, এই কাঁকড়াগুলো আসলে এরকম না। কাঁকড়াগুলো তারা বলছে যে এগুলা ভিতরে যে এটার মাথার মধ্যে যে ঘিলুটা আছে, ঠিক আছে, এটা লাল হবে, কিন্তু আসলে লাল হয়নি। এগুলো পুরোই সাদা সাদা এরকম হয়েছে। কারণ আমার হাজব্যান্ড কাঁকড়া নিজে খায় না আর কখনো কাঁকড়া কিনেও নি। তো এই কারণে হয়তো ও ভালোভাবে কিনতেও পারেনি দেখে শুনে। কিন্তু যাই হোক, ও কাঁকড়াটা তো কিনে নিয়ে আসতে পারছে, এটাই আমি খুশি, অনেক অনেক হ্যাপি। তো হ্যাপি মুডে আমিও রান্না করতেছি। আর কাঁকড়াগুলো আমার দেখতে খারাপ লাগতেছিল, যেহেতু এটা কেমন জানি কালো 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 ছিল, হাত পায়ের ছিল কালো কালো, এই কারণে একটু ভালো লাগেনি। তো যাই হোক, আমি কাঁকড়াটা প্রথমে হলুদ মরিচ আর অল্প একটু মশলা আর কি মিক্স করছি। ওই এটাকে কি বলে, পেঁয়াজ আর কি, পেঁয়াজ, ঠিক আছে, এই পেঁয়াজটা এটা আর লবণ এটা দিয়ে মাখাইছি। প্রথমে এটা মাখিয়ে তারপর তুল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। তো এটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি, কারণ এটার ভিতরে থেকে পানি বের হয়ে গেছে অলরেডি। তো পানি বের হওয়ার কারণে এটা আমার অনেকক্ষণ ধরে জাল করতে হয়েছে। অবশ্য আমি এই ভিডিওটি করার সময় আমার লাস্টের ভিডিওটা আমার করা হয়নি তাড়াহুড়োর কারণে। আমার প্রথম দিক ঠিক ছিল, কিন্তু পরে লাস্ট পর্যায়ে যে আমি ভিডিওটা করতে পারলাম না। আমার ফাইনাল লুকটা আমি হয়তো এই জায়গায় দেখাতে পারবো না। ফাইনাল লুকের কাছাকাছি এসে ভিডিওটা অফ হয়ে গেছে। তার হয়তো আর 10 সেকেন্ড বা 15 সেকেন্ড থাকলে আমি ফাইনাল লুকটা দেখাতে পারতাম। তো আমার এটা মিস হয়ে গেছে, কারণ আমার বাচ্চা কান্না করতেছিল। তো ওরে সামলান লাগতেছে, ওর আব্বু আসছে অনেক দূর থেকে। তো এই কারণে এই সপ্তাহ করতে আর কি ভিডিওটা আমার করা হয়নি। আচ্ছা সরি, সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো আমি আমার রান্নার কাজ চালিয়ে যাচ্ছি। তো আসলে কাঁকড়া অনেক শক্ত হয়, তো এর ভিতরে যাতে মশলাটা ঢুকে, এটার জন্য প্রচুর পরিমাণে এটা ভাজতে হয়। তো এটা আমি অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছিলাম। তারপর আমি এটা একটু সরিয়ে এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণের আদা, রসুন এবং পেঁয়াজ এগুলো আমি একসাথে বেটে রাখি। তো এগুলো দিয়ে দিলাম। তো এটা আমি অনেকক্ষণ ধরে এখানে ভাজি করে নেব। তারপর আমি এখানে একটু তেল দিব আবার, যেহেতু তেলটা আগের কাঁকড়া ভাজি করতে যে কাঁকড়া খেয়ে ফেলছে। তো কাঁকড়া খেয়ে ফেলছে রান্নার সময় যেটা হয় আর কি, ওটার গায়ে গায়ে চলে গেছে। তো এই কারণে আমি একটু পেঁয়াজের সাথে আবার আমি কুচানো পেঁয়াজ এবং মরিচ আর তেল এগুলো দিয়ে আর কি আমি সুন্দর মতো এটাকে ভেজে নিচ্ছি। তো এটা আমি অনেকক্ষণ ধরে এটার ভিতরে ভেজে তারপর এটা আমি মিক্স করে দেব। তো মিক্স করার পর আমি হয়তো ভিডিওটা করিনি, এই কারণে সরি। তো এভাবেই আমি আমার কাঁকড়া রান্নাটা শেষ করলাম। এটা অবশ্য আমি রান্না করেছি, এটা আমি ভাজি করিনি। রান্নার ভিডিও একরকম আর ভাজির ভিডিও একরকম, দুটাই আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। তো আপনারা কে কে কাঁকড়া পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার ভিডিও দেখবেন এবং অন্য সবার ভিডিও দেখবেন। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।